لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ সহ এবং তাদের সাথে নাজিল করে দিয়েছি ওয়ানজালনা মাআহুমুল কিতাব, একটা কনস্টিটিউশন। প্রত্যেকটা পয়গম্বর এক একটা সংবিধান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এক একটা কিতাব, এক একটা গ্রন্থ নিয়ে এসেছে। ওয়াল মিজান, এবং মিজান, মিজান শব্দ দাঁড়িপাল্লা, অর্থাৎ বিচার ব্যবস্থা, যাতে করে কি করতে পারে, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس, এবং আমি লৌহ নাজিল করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ কল্যাণের ভিতরে আছে। এখানে মিজান বলতে, এই আয়াতের ভিতরে মিজান বলতে, দাঁড়িপাল্লা বলতে আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। যে ন্যায় প্রতিষ্ঠা করার রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কি সম্ভব হবে? হবে না। রাষ্ট্র ব্যবস্থায় আইন যদি একরকম থাকে, আপনি কি এখানে অন্য রকম আইন বাস্তবায়ন করতে পারবেন? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিয়াহকুমা বাইনান নাস, মানুষ যাতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে সেজন্য আমি মিজান পাঠিয়েছি। এর পরে বলছেন, ওয়ানজালনাল হাদীদ, আমি লৌহ নাজিল করেছি। আচ্ছা, লোহার সাথে বিচার ব্যবস্থার সাথে কি সম্পর্ক? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গের সাথে বোঝাতে চেয়েছেন, এটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। এখানে লৌহ মানে রাষ্ট্র ক্ষমতা, লৌহদণ্ড। লৌহ যেমন শক্ত, বাসুন শদীদ, শক্ত, শদীদ মানে কঠিন। রাষ্ট্র ক্ষমতা সাথে, রাষ্ট্র ক্ষমতার সাথে ন্যায় বিচারের সাথে সম্পর্ক রয়েছে। আপনি শক্তভাবে যদি আপনি ক্ষমতা প্রয়োগ করতে না পারেন, তাহলে কখনো ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, ইকামতে দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার ৪৪ নম্বর, ৪৫ নম্বর এবং ৪৭ নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নাজিলকৃত আয়াত দিয়ে, বিধান দিয়ে, কনস্টিটিউশন দিয়ে তাদের সমাজ পরিচালনা করে না, শাসন করে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফাসিক বলেছেন, জালিম বলেছেন, কাফের বলেছেন। আমার আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা ৪৪, ৪৫ এবং ৪৭ নম্বর তিনটা আয়াত পর পর আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার জমিনে আমার নাজিলকৃত বিধান দিয়ে শাসন করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। সেজন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিকাব ইবনে আযুজা, হযরতে কাব ইবনে আযুজাকে সামনে রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকাব ইবনে আযুজা আযাকাল্লাহ মিন ইমারাতিস সুফাহা। আযাকাল্লাহ, আমরা আউযু বিল্লাহ বলি না, এটা এখান থেকে আযাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করো। আযাকাল্লাহ, ও কাব ইবনে আযুজা, তোমাকে আল্লাহ হেফাজত করুক। কোত্থেকে? মিন ইমারাতিস সুফাহা, নির্বুধ মূর্খ শাসক থেকে। ইয়া কাব, হে কাব, মূর্খ নির্বুধ শাসক থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক। ক্বালা, কাব বলেন ওয়ামা ইমারাতুস সুফাহা, ইয়া রাসূলুল্লাহ, নির্বুধ শাসক কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারাউ ইয়াকুনু বাদি লা ইয়াদুনা বিহাদি। রাসূল বলেন আমার পরে এমন কিছু শাসক আসবে লা ইয়াহদুনা বিহিদাই, লা ইয়াহদুনা বিহিদাই, তারা কি করবে? আমার পথ নির্দেশনা হেদায়াতকে তারা গ্রহণ করবে না। আমি যা নিয়ে এসেছি, আমি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছি সেই শাসন তারা গ্রহণ করবে না। আল্লাহ তোমাকে এই শাসন থেকে হেফাজত করুক। অর্থাৎ তিনি বলছেন কাব, তোমাকে বলতে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, ইমানদার দাবি করবে, সমস্ত মুসলমান ইমানদারদের জন্য দোয়া করেছেন। ও কাব, নির্ভুত মূর্খ, এই শাসন থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক। হযরত কাব বললেন তারা কারা? রাসূলুল্লাহ বললেন লা ইয়াহদুনা বিহাদি ওয়া লা ইস্তানুনা বিসুন্নতি, তারা আমার সুন্নতের অনুকরণ করবে না, আমার সুন্নত
রাষ্ট্র ব্যবস্থায় রাসূলের সুন্নত আছে না নাই? নাই। এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে রাসূলুল্লাহর সুন্নাহ নাই। আল্লাহু আকবার। আপনার বাথরুম থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই। আল্লাহ রাসূল বলেন, তারা আমার পদ নির্দেশনা বা হেদায়েত গ্রহণ করবে না, আমার সুন্নতের অনুকরণ করবে না। ফামান সাদাকাহুম বিকাযবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি। এবং যারা তাদের মিথ্যাচারকে বিশ্বাস করবে, ওই জালেম, ওই মূর্খ নির্ভুল, তাদের মিথ্যাচারকে যারা বিশ্বাস করবে, জুলুম অত্যাচার চালানোর জন্য তাদেরকে সাহায্য করবে, আছে না নাই? নাই মনে হয়। জুলুম অত্যাচার তারা তো চালায়, সেখানে সামসাগিরি করে কিছু জুলুম অত্যাচারীদের দোষর আছে না নাই? তারা তাদেরকে সাহায্য করবে। আল্লাহর হাবিব বলেন, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ফাউলাইকা লাইসু মিন্নি, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমার দলে উম্মত, আমরা তো উম্মত মানে, উম্মত শব্দের অর্থ কি? উম্মত মানে দল, দল পার্টি। উম্মাতুন, উম্মত মানে কি? পার্টি, দল। লাইসু মিন্নি, তারা আমার উম্মতের ভিতর নাই, নাই, নাই। ওয়ালাস্তু মিনহুম, আমি রাসূলও তাদের সাথে নাই। চিন্তা করছেন? একটু খেয়াল করছেন? নির্ভুত, মূর্খ, কোরআন হাদিসের বিন্দু পরিমাণ জ্ঞান তাদের কাছে নাই। এই মানুষগুলো আমাদেরকে শাসন করবে, ওই শাসন থেকে হেফাজতের জন্য দোয়া চেয়েছে। লাস্তু ওয়ালাস্তু মিনহুম ওয়ালা ইয়ারদুনা আলা হাউদি। তারা কি করবে? তারা পরকালে আমার হাউজে কাউসারে স্থান পাবে না। কিছু থাকবে? আর কোনো ভয় আছে? আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, লম্বা হাদিস, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে মানুষ যখন উঠবে, সমস্ত মানুষগুলো যখন উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য নয় আরেকটা সূর্য বানিয়ে রেখেছেন। আল্লাহ সূর্য এটা দেবে না, এটা ভেঙে ফেলবেন। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমর, সূর্য এবং চাঁদকে আল্লাহ বাম হাতে সূর্যকে নেবেন, ডান হাতে চাঁদকে নেবেন, একটা আছাড় দিবেন, রাগে গুসায় চাঁদ ভেঙে দুটুকরো হয়ে যাবে, সূর্য ভেঙে দুটুকরো হয়ে যাবে। আল্লাহ তাআলা এইভাবে ধরে এক অংশকে নিয়ে সূর্যের এক অংশ এবং চাঁদের এক অংশকে ধরে জাহান্নামে ফেলে দেবে, আর এক অংশকে ধরে আল্লাহ সাগরে ফেলে দিবে। আসমান জমিন আল্লাহর ডান হাতে পেঁচাই ফেলবেন, এক একটা আছাড় দিয়ে শেষ করে দিবে। এই সূর্য তো নাই, আরেকটা সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন।
বিজ্ঞানীরা আরেকটা সূর্যের সন্ধান পেয়েছেন, জানেননি? যে সূর্য পৃথিবীর কাছের সূর্য থেকে 200 কোটি গুণ বেশি বড়, এত বেশি পাওয়ারওয়ালা ওই সূর্যকে আরো বেশি উত্তপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার উপরে এনে দিবে। মাটি মুহূর্তের ভিতরে তামায় পরিণত হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ দৌড়াবে। সমস্ত পয়গম্বরেরা পর্যন্ত উলঙ্গ দৌড়ায়, পয়গম্বরদের শরীরে পোশাক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, দেরি করিস না। আমার ইব্রাহিম পয়গম্বর উলঙ্গ দৌড়ায়, আমার লজ্জা লাগে। কারণ আমার ইব্রাহিম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য নমরুদ আগুনে ফেলে আমার ইব্রাহিমের পোশাক জ্বালাইছিল। উলঙ্গ আমার ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, পোশাক রাখতে পারে নাই। ও ফেরেশতারা যাও, প্রথম আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দাও। লম্বা ঘটনা। সমস্ত মানুষগুলো সহ্য করতে না পেরে যন্ত্রণা দৌড়াতে 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 আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম বলবে, লাস্ত হুনাকুম, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আরেকজনের কাছে যাও। দৌড়তে দৌড়তে সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহর পয়গম্বর সুপারিশ করবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর, বান্দারা কষ্ট পায়, উম্মতেরা কষ্ট পায়, দলের নেতাকর্মীরা কষ্ট পায়। হায় হায়, নেতাকর্মীদেরকে উম্মত মানি দল, আমরা রসুলের দল করি। ও মুসলমান, উম্মত মানি দল, আমার দলের নেতা কর্মীরা কই কই উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার কর্মী বাহিনী, তোমরা কোথায়? ডাক দিবে, সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে হাউজে কাউসারের পাশে। লক্ষ লক্ষ পেয়ালা থাকবে, পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। একদল যাবে, এই দল যারা মিথ্যা কথা বলতো, যারা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করতো না, আল্লাহর দেওয়া হেদায়েতের পথ নির্দেশনা দিয়ে তাদের শাসন পরিচালিত হতো না। আমার কথা নাকি রাসূলের কথা? তারা আল্লাহর নবীর সামনে যাবে, আল্লাহর পয়গম্বর তাদের দিকে দেখিয়া রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী সব ভুলে যাবেন, পানি দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। কাপ ভর্তি পানি নিয়ে, পেয়ালা ভর্তি পানি নিয়ে এইভাবে আল্লাহর পয়গম্বর পানি দিতে যাবেন। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহর নবী বলেন, আমি যখন পানি দিতে যাব, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এবং আমার মাঝখানে একটা পর্দা ফেলে দিবে। তাদেরকে আমি আর দেখতে পাবো না, তাদেরকে আমি আর দেখতে পাবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিবেন, নিয়ারিফুহুম, ও আল্লাহ, আমি তো তাদেরকে চিনি, তারা আমার উম্মত। আল্লাহ ডাক দিবেন, ইয়া হাবিবি ইন্নাকা লা তাদরি, ও আমার হাবিব, আপনি জানেন না, আপনার ইন্তেকালের পর, আপনার মৃত্যুর পর তারা আপনার আদর্শ মানে নাই, নতুন নতুন কনস্টিটিউশন তৈরি করেছে, আপনার আনিত কনস্টিটিউশন দিয়ে তারা শাসন চালায় নাই। আল্লাহর পয়গম্বর রাগ করবেন, গুসা করবেন, এমন একটা চিৎকার দিয়ে বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, যা যা দূর হও, আমার সামনে থেকে দূরে যাও। আমার ইন্তেকালের পরে যারা নতুন কনস্টিটিউশন তৈরি করেছো, আমার দেওয়া কনস্টিটিউশন তোমার ভালো লাগে নাই, আমি তোমাকে আজকে হাউজে কাউসারের পানি দিতে পারলাম না।
কে বলছেন? রাসূলুল্লাহ। লা ইয়াহদুনা বিহিদাই ওয়া লা ইয়াস্তানুনা বিসুন্নতি ফামান সাদাকাহুম বিকিযবিহিম আ'anuhum আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম ওয়া লা ইয়াদুরুনা আলা হাউযি। আমার হাউজে কাউসারে তারা স্থান পাবে না। ওয়ামান লাম ইয়াসদাকুহুম বিকিযবিহিম ওয়া লাম ইয়া'নাহুম আলা যুলমিহিম ফাউলাইকা মিন্নি। আর যারা ওই মূর্খ শাসক যারা শাসন করছে তাদের মিথ্যা কথার উপরে সত্যায়ন করে নাই, তাদের বিরোধিতা করছে, তাদের মিথ্যাকে মিথ্যা বলেছে। ওয়ালাম ইয়ানাহুম আলা যুলমিহিম, তারা জুলুমেরও শিকার হয়েছে কিন্তু তাদের জুলুমে তারা কি করে নাই? সাহায্য করে নাই। ফাউলাইকা মিন্নি, তারা হলো আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। ওয়া আনা মিনহুম, আমিও তাদের সাথে আছি। ওয়াসায়ারদুনা আলা হাউযি, এবং আমার হাউজে কাউসারে তাদেরকে স্থান দিব। সেজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটা হলো ফরজ। ফাহকুম বাইনাহুম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি'i আহওয়াউহুম আহুম আম্মা জাআকা মিনাল হক। হে রাসূল, আমি যা নাজিল করেছি, বিমা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করেছেন তা দিয়ে তোমরা ফাহকুম, শাসন করো, বিচার করো। আল্লাহর অর্ডার, ফরজ, ফরজে আইন। শাসন হবে আল্লাহর কোরআন দিয়ে। কোন মুসলমান কোরআন ছাড়া অন্য কোন শাসন যারা করবে, অন্য কোন স্টেশন দিয়ে তাদেরকে সমর্থন করতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটি সুন্নতকে জবে করেছিল ইয়াজিদ, সেজন্য তিনি কি করেছেন? সপরিবারে প্রাণ দিয়েছেন। না, রাসূলুল্লাহর সুন্নতকে আমি জবে করতে দিব না, আমার প্রাণ চলে যাবে। সপরিবারে শহীদ হয়ে গেছেন, একটা সুন্নতকে মাটির সাথে মিশাতে দেয় নাই। কারবালার শিক্ষা হচ্ছে এটা। কারবালার শিক্ষা শুধু গরু জবাই করে রান্না করে খাওয়া, এটার নাম কারবালার শিক্ষা নয়। মুহররমের শিক্ষা এটা নয়। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে তোমরা ফয়সালা করবা, তা দিয়ে তোমরা শাসন করবা। আবার বলছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, সত্য যদি এসে যায়, আপনার সামনে কোরআন এসে গেছে, আসছে না? আসে নাই? আমাদের সামনে কোরআন আসে না? নাই। জাল হক, হক মানে এখানে কোরআন। সত্য যখন তোমার সামনে চলে আসবে, লা তাত্তাবিউ, আপনি কি করতেন? আহওয়াহুম, মন গড়া, আপনার ইচ্ছে অনুযায়ী সবাই মিলে বসে পরামর্শ করে, আহারে আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়া কোন ইনস্টিটিউশন কমিটি তৈরি করে, সংবিধান প্রণেতা বানাইয়া সংবিধান তৈরি করে, লা তাত্তাবিউ আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। সূরা মায়েদার 49 নম্বর আয়াত। দেখে নেবেন, কোরআন শরীফ নোট করবেন, আলোচনাগুলো মনে না থাকলে। না হয় এখানে কি হয়, প্রতিদিন এগুলো কি হয়, রেকর্ড হয়, এগুলো দেখবেন।
কোরআন এসে যাওয়ার পরে, সত্য এসে যাওয়ার পরে আপনি কোন অবস্থায় মুসলমান যে দাবি করবে আল্লাহর কোরআন ছাড়া শাসন করতে পারে না। ফরজ ইবাদতের শিকার হয়ে যায়। পাচ্ছেন না এক জিনিস, করছেন না আরেক জিনিস। সুদ খেলে কবিরা গুনাহ হবে, সে মেনে নিয়েছে, জানে। তাকে যদি জিজ্ঞেস করেন সুদ খেলে কি হয়, কবিরা গুনাহ হয়, এরপরে সুদ খায়, সে কি কবিরা গুনাহ করেছে, ফাসিক। কাফের বলা যাবে না, তাকে কাফের বলা যাবে না। যদি কেউ বলে সুদ খেলে কি হয়, সুদ খেলে কি হয়, কোনো সমস্যা নাই, সাথে সাথে কাফের। কেউ মদ খেয়েছে, তাকে ফাসিক বলতে হবে, কাফের বলা যাবে না। চুরি করেছে, জিনা করেছে, তাকে কাফের বলা যাবে না। যদি আপনি কোরআনের বিরোধী সংবিধান পাশ করার জন্য আপনার সমর্থন দিয়ে থাকেন, আপনি মুসলমান থাকেন না। আল্লাহর দুইটি কথা এক আয়াতের ভিতরে, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি', স্পষ্ট করে দিয়েছেন, তোমরা অনুসরণ করতে পারবে না মন গড়া কথাবার্তার উপরে। সূরা মায়েদার এটা 49 নম্বর আয়াত, পড়ে নেবেন সুযোগ হয়। সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك। হে রাসূল, আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে ফয়সালা করেন, তা দিয়ে শাসন করেন। একই কথা, একই আয়াত। মানুষের কথাবার্তা, মানুষের কথা মানুষের বানানো, লা তাত্তাবি আহওয়াহুম ওয়াহযারুহুম আন ইফতিনুক। মানুষের বানানো মন গড়া কথাবার্তার অনুসরণ করা যাবে না। আপনার উপর যা নাজিল করা হয়েছে, যাতে করে মানুষকে ফিতনায় ফেলতে না পারে, সতর্ক থাকবেন, খবরদার। সূরা নিসার কত নম্বর আয়াত বলছিলাম? 105। এরপরে আরেকটা আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, নিশ্চয় আমি তোমার উপর সত্যতার সাথে কনস্টিটিউশন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, যাতে করে তুমি লিতাহকুমা বাইনান নাস, লিতাহকুমা, লাম যেটা আসছে এটা হচ্ছে কারণ বর্ণনা করেছেন, কেন নাজিল করেছো, কেন প্রশ্নের উত্তর। লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের মাঝে তুমি আমার বিধান দিয়ে ফয়সালা করতে পারো, লিতাহকুমা, হুকুম দিতে পারো, যাতে করে বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আল্লাহর দেখানো পথে, আল্লাহর দেখানো রাস্তায়, যাতে করে মানুষকে তুমি শাসন করতে পারো। সেজন্য এই কিতাব আমি দিয়েছি। খবরদার, বিমা আরাকাল ওয়ালা তাকুন খাইনিনা খাসীমা,
আর তুমি বিশ্বাসঘাতক যারা আছে তাদের পক্ষে কথা বলবো না। খবরদার। এটা কি রসুলের জন্য নাকি আমাদের জন্য? শুধু রসুলের জন্য? আমরা এগুলো কি মানছি? তেমন নিজেকে মুসলমান দাবি করছে কেমনে? আয় এসব আয়াত থেকে প্রমাণিত হয় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা ফরজ ইবাদত, দ্বীনের অলঙ্ঘনীয় শিক্ষা। অতএব তা বাদ দিয়ে দ্বীন পরিপূর্ণ করতে পারবেন না। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করায় একামতে দ্বীন। আসেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, উদ্দেশ্যই ছিল একামতে দ্বীন। উদ্দেশ্য কি? একামতে দ্বীন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারার 30 নম্বর আয়াত। নিশ্চয় আমি পৃথিবীতে কি পাঠাবো? আমার খলিফা পাঠাবো। আচ্ছা, খলিফা মানে কি? আবার সূরা আনামের 165 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওহুয়াল্লাযী জাআলাকুমুল খালাইফাল আরদ। খলিফার বহু বচন খলাইফ। তিনি তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানিয়ে পাঠিয়েছেন। খলিফা বলতে আল্লাহ তাআলার খলিফা বোঝানো হয়েছে, তার নির্ভরযোগ্য তাফসীরের কিতাবে স্পষ্ট লেখা আছে। যেমন খেলাফতের দাবি হলো ধর্মভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমাদের দেশে এখন কিছু মানুষের ধর্মভিত্তিক দল করা যাবে না। আল্লাহ বলছেন ধর্মভিত্তিক সমাজ দল প্রতিষ্ঠা করাই হলো আমি আল্লাহর উদ্দেশ্য। নির্ভুল মূর্খ হইতে বলে ধর্মভিত্তিক দল করা যাবে না। এটা কোন জাতের কথা? সেজন্য আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছিলেন সূরা সাদের 26 নম্বর আয়াত, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হাওয়া। হে দাউদ, আমি পৃথিবীতে খলিফা পাঠিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ফাহকুম শাসন করো। সুবহানাল্লাহ বলেন। খলিফা মানে এখানে শাসন করার কথা বলা হয়েছে। কোরআন শরীফের আয়াত, একটা দিয়ে আরেকটা আয়াত, একটা না বুঝলে আরেকটা আয়াত খুঁজে বের করতে হবে। ন্যায়ের সাথে সততার সাথে বিচার ফায়সালা করো, খবরদার প্রবৃত্তির অনুসরণ করো না। লা তাত্তাবিউ হাওয়া, মন গড়া তোমাদের রচিত কোনো ফায়সালা এখানে চলবে না। প্রখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে কুরতুবীর প্রথম খণ্ড 263 নম্বর পৃষ্ঠায়, ওয়াল মা'না বিল খলিফা, খলিফা মানে কি? ওয়া ফি কওল ইবনে মাসউদ ইবনে আব্বাস ওয়া জামি' আহলে তাওয়িল, আদম আলাইহিস সালাম ওয়া হুয়া খলিফাতুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পাঠানো শাসক। ওফি ইমদাইল আহকামিহি ওয়া আমারাহু লিআন্নাহু আউয়ালু রাসূল ইলাল আরদি। ইবনে মাসউদ, ইবনে আব্বাস, সমস্ত কোরআন বিশ্লেষকদের মতে এখানে খলিফা হলো আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, অর্থাৎ তিনি আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর খলিফা। কারণ তিনি পৃথিবীতে প্রথম মানুষ।
আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য প্রতিনিধি হচ্ছেন কে? সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে বলতে আমি কিছু আমার খলিফা পাঠাতে চাই, বানাতে চাই। তোমরা কি বলো? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। তাফসীর ইবনে কাসির, পৃথিবীর বিখ্যাত তাফসীর, পৃথিবী বিখ্যাত তাফসীর। قال ابن جرير فكان تعويل الآيات على هذا إني جاعل في الأرض خليفة مني يخلفني في الحكم بالعدل بين الخلق وإن ذلك الخليفة وهو آدم ومن قام مقامه في طاعة الله والحكم بالعدل بين الخلق। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 339 নম্বর পৃষ্ঠা। আর মাসওয়াসাতুল কুরতুবিতে এটা এসেছে। ইমাম জারির তাবারি বলেন এই মত আয়াতের ব্যাখ্যা হলো আমি জমিনে আমার পক্ষ থেকে খলিফা পাঠাবো, যে আমার পক্ষ থেকে আমার সৃষ্টির মধ্যে ন্যায় পরায়ণ শাসন করবে। আদাল ওয়াল হুকম ওয়াল আদাল, ন্যায় শাসন করবে। আর সেই খলিফা হলেন আদম আলাইহিস সালাম, যার আনুগত্য ন্যায় শাসনের ক্ষেত্রে তার স্থলাভিষিক্ত হবে। পরবর্তী যে আসবে, তারপরে যে আসবে, তারপরে যে আসবে, তারপরে যে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। সমস্ত পয়গম্বরগণ দ্বীন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ইকামতের দ্বীনের কাজ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত বনু ইসরাঈল তাসওয়াসাহুমুল আম্বিয়া কুল্লামা হালাকান নবী খালফাহুন নবী ওয়া আন্নাহু লা নবিয়্যা বাদি। ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন। বনি ইসরাঈলদের নবীরা শাসন করতেন। একজন নবী যখন মারা যেতেন তারপর আরেকজন নবী আসতেন, তবে আমার পরে আর কোন নবী আসবে না। তাসওয়াস শব্দটি সিয়াসাতুন থেকে, এটার মূল শব্দ হচ্ছে সিয়াসাত। তাসওয়াসুন, সিয়াসাত মানে রাজনীতি। সিয়াসাত মানে কি? রাজনীতি। শব্দটা মুখস্থ রাখেন, কোন আলেমের কাছ থেকে জিজ্ঞেস করবেন সিয়াসাত শব্দের অর্থ কি। আমি যদি ভুল বলে থাকি, আল্লাহ কেন বলছেন কানাত বনু ইসরাঈলা তাসওয়াসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের নবীগণ রাজনীতি করতেন, শাসন করতেন। এখন যদি বলে ইসলামের রাজনীতি নাই, আমি বলবো আমার মত আল্লাহর কসম সে মুসলমান নয়। কোরআন শরীফে স্পষ্ট রাজনীতির কথা এসেছে, একটা দুইটা নয়, শত শত আয়াত দিতে পারবো। কুল্লামা হালাকান নবিয়া খালফাহু নবিয়া ওয়া ইন্নাহু লা নবিয়্যা বাদি, তাদের একজন পয়গম্বর ইন্তেকাল করেছেন, আরেকজনকে আল্লাহ স্থলাভিষিক্ত করে পয়গম্বর দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তবে আমার পরে আর কোন নবী আসবে না। ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন। আমাদের দেশে কিছু কিছু হুজুর আছে, আহা সিয়াসত হারাম আস্ত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দলিল দিয়েছেন। আর একটা কি আছে, কি মাদানী, মতিউর রহমান মাদানী না কি একটা আছে মনে হয়, শায়েখ মতিউর রহমান মাদানী, গুমটা তুমটা পরে একেবারে দুধদারিওয়ালা, দাম্মামে থাকে, সৌদি আরবের, বাড়ি হচ্ছে কিন্তু ভারত। সে বলছে মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে যাওয়ার পরে আর কোনোদিন মিশরে ফিরে আসেন নাই, রাষ্ট্র ক্ষমতায় বসেন নাই। তাহলে আল্লাহ তাআলার কোরআন শরীফ সূরা শুরার 57 থেকে 59 নম্বর আয়াতগুলো কি মিথ্যা? আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে? আল্লাহ কি বলছেন দেখেন,
فأخرجناهم من جنات ويعون وكنوز مقام كريم كذلك وأورثناها بني إسرائيل তাদেরকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের ওয়াউরাসানা ওয়ারিস বানিয়ে দিয়েছেন। শাসন করেছেন মূসা আলাইহিস সালাম। হুজুর বলতেছে শাসন করে নাই, তাহলে কোরআন মিথ্যা হয়ে গেল। ওদের কথায়ও মানুষ কি করে শুনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক করে দাও। আল্লাহ বলছেন ফাআখরাজনাহুম, তাদেরকে আমি আল্লাহ বের করে দিয়েছি, জালেম ফেরাউনদেরকে আর কি। এরপরে মূসাকে ওয়াউরাসানাহা, সেখানে তাকে আমি ওয়ারিস বানিয়েছি। আরে দেখো মূসা আলাইহিস সালাম এখানে শাসন করে নাই। এরপরে দেখেন সূরা দুখানের 25 থেকে 28 নম্বর আয়াত, তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যারুইন মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা কাম ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসানাহা কওমান আখারিন। ওয়া আওরাসানাহা, আমি তাদেরকে সেখানে ওয়ারিস বানিয়েছি, কওমান আখারিন, তাদেরকে বাদ দিয়ে আরেকটা কওমকে। ওই কওম ছিল মূসা আলাইহিস সালামের কওম। অন্য একটা জাত থেকে এগুলোর অধিকারী বানিয়ে দিয়েছিলাম। বনি ইসরাইলের মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাফসীরে রুহুল মানি দেখতে পারবেন, ইমাম কুরতুবীর অভিমত দেখতে পারবেন, অসংখ্য অভিমত আছে। সূরা ইউনূস এই ব্যাপারে এসেছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা ইউনূসের 87 নম্বর আয়াত। আমি মূসা ও তার ভাইকে এই মর্মের নির্দেশ দিলাম যে, ও আওহাইনা, নির্দেশ দিলাম যে তোমরা তোমাদের কওমের জন্য মিশরে অবস্থান বহাল রাখো। তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা, মিসর শব্দ ডাইরেক্ট আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, মিশরে তোমরা অবস্থান রাখো। আর পাগলের জাত বলে মূসা সেখানে শাসন করেন। ওয়া আওরাতানাল কওম, সূরা আরাফের 137 নম্বর আয়াত। দিনের সময় তো নাই। সূরা আরাফের 137 নম্বর আয়াত গুলো দেখে নেবেন। ওয়া আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আর মুসলমান যারা আছে তারা দলে দলে ভাগ হয়ে যাবে না, হারাম। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন দিয়ে শাসন করার জন্য মুসলমান দলে দলে ভাগ হইতে পারবে না। কি বলছেন আল্লাহ? সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, খবরদার এখানে তোমরা অন্য জায়গায় কিছু নিয়ে ইখতিলাফ করতে পারবা, এখানে ইখতিলাফ করার সুযোগ নেই। অন্য কিছু নিয়ে তোমরা ইখতিলাফ করতেছো, শেষ পর্যন্ত দিন প্রতিষ্ঠা নিয়ে ইখতিলাফের কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। লা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে তোমরা মতপার্থক্য সৃষ্টি করতে পারবে না। দিন বলতে কি নামাজ, রোজা, হজ এগুলোকে বোঝানো হয়েছে? শুধু এগুলোকে? এগুলোও দিনের একটা অংশ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আস-সাদি বলেছেন, আন আকিমুদ্দিন আই আমারাকুম আন তুকিমু জামি'আ শারাই'আদ দীনি উসুলিহি ওয়া ফার'iহি ওয়া তাকিমুনাহু বিআনফুসিকুম ওয়া তাজতাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম। তোমাদের আদেশ করেছেন তোমাদের দ্বীনের উসুল, মৌলিক শিক্ষাগুলো, ফুরু, শাখা প্রশাখা সবকিছু প্রতিষ্ঠা করো, শুধু একটা নয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তোমাকে প্রতিষ্ঠা করতে হবে।
লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, সূরা মায়েদার 48 নম্বর আয়াত। আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা শরীয়ত, শরীয়ত মানে জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ দিয়েছি আলাদা আলাদা করে। সুতরাং আমাদেরকে দিন কায়েম করা সবচেয়ে বড় ফরজ। আল্লাহ জমিনে মানুষকে পাঠিয়েছেন আল্লাহর দিন খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য। সেজন্য সাহাবায়ে কারাম থেকে শুরু করে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন আল্লাহর নবীর প্রতিষ্ঠিত একটা দ্বীনের অংশ শাখা প্রশাখা যাতে কিনা হয়, ভেঙে না যায় আমার সামনে। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা, সম্ভবত আমার সাহাবীর নামটা মনে পড়ছে না, তৎকালীন আমলে রাসূলুল্লাহর ইন্তেকালের পর ইস্তাম্বুলে গিয়েছিলেন। ইহুদি এক শাসককে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। ওই শাসক বলছে, ঠিক আছে তোমাদের লিডারকে ডাকো। একজন লিডার গিয়েছিলেন, তিনি গিয়ে বসলেন, তাদেরকে দামি দামি খাবার দেওয়া হলো। খাওয়ারের সময় একটা ভাত পড়ে গেছে নিচে। আল্লাহর নবীর সাহাবী বাম হাত দিয়ে ভাতটা উঠিয়ে খেলেন। ইহুদিরা বলল, ওনার সব কিছু আমার ভালো লাগছে, ওনার চাল চলন, খাওয়া দাওয়া, উঠা বসা, তবে একটা জিনিস আমাদের খুব বিশ্রী মনে হয়েছে। এটা কি? একটা ভাত পড়ে গেছে। আমাদের এখানে কি ভাতের অভাব আছে? আমরা ভাত দিতাম লাগলে আরো, কিন্তু উনি এটা করলেন না, আরো দেখলাম চেটে চেটে খায়। এটা, এই জিনিসটা আমার কাছে পছন্দ হলো না। তখন প্রতিনিধি যারা আছে তারা এসে বলল, আমিরুল মুমিনিন, ওনাদের কাছে একটা জিনিস একটু অড লেগেছে, একটু বিশ্রী লেগেছে, সেটা হলো এটা। তিনি চিৎকার দিলেন, হুঙ্কার দিয়ে বললেন, এই নির্বুদেরা, এই নির্বুদ্ধের দলের জন্য কি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে জবাই করে দিব? আতাতরকু সুন্নতি হাবিবি লিহাউলাইল হুমাকা। এই নির্বুদ গর্ধব ওদের জন্য কি আমি রাসূলের সুন্নতকে জবাই করে দিব? ওরা ইসলাম কবুল করুক আর না করুক, কি আসে যা। আমার রাসূলের সুন্নতকে আমি কোনোদিন জবাই করে দিতে পারি না, আমার রাসূলের সুন্নতকে আমি বাদ দিতে পারি না। এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। হযরত হোসেন চাইলে বায়াত গ্রহণ করতে পারতেন না? পারতেননি? গ্রহণ করেছেন না। নিশ্চিত মৃত্যু তিনি জেনে ফেলেছেন, এখানে মৃত্যু ছাড়া কোনো পথ আমার নাই, সপরিবারে আমাকে এখানে মরতে হবে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি শৌরার মাধ্যমে, পরামর্শ ছাড়া হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বসিয়ে দিয়েছেন। এটা পরামর্শ হয় নাই শৌরার সাথে, সেটা গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ পরামর্শ করেছেন, সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছেন। এই তিনটে যেগুলো গিয়েছিল কি খেলাফতের যেই 30 বছর সম্পূর্ণ ছিল পরামর্শের ভিত্তিতে, শৌরার পরামর্শের ভিত্তিতে, কিন্তু এখানে ওরা শৌরার পরামর্শ ছাড়াই ওনাকে বসিয়ে দিয়েছিলেন। পরিবারতন্ত্র শুরু হয়ে গেছে, ওখান থেকেই পরিবারতন্ত্র শুরু হয়েছে। আমরা এখানে গণতন্ত্র কইয়ে নি, গণতন্ত্র আসেনি। হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন তো, বাংলাদেশে সব তো পরিবারতন্ত্র, যেই দলেই যান সেই পরিবারতন্ত্র, গণতন্ত্র কোথাও নাই। আল্লাহ আমাদের মাফ করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে বুঝে ইমানকে মজবুত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।